আচ্ছা ভাই, আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করছেন? 9 ক্লাস কম ম্যাট্রিক পাস। 9 ক্লাস কম ম্যাট্রিক পাস। আচ্ছা ভাই, 9 ক্লাস কম ম্যাট্রিক পাস, আজকে তার প্রমাণ হবে কিভাবে ভাই 9 ক্লাস কম ম্যাট্রিক পাস হলো। আপনারা সাথেই থাকেন। তো ভাই আপনাকে আমি একটা ধাঁধা ধরবো, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি 9 ক্লাস কম ম্যাট্রিক পাস। আচ্ছা ধরেন, আমরা দুইজন একটা জঙ্গলের আম বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আপনি সামনে, আমি পেছনে, ঠিক আছে? তো যাওয়ার পথে গাছ থেকে একটা আম পড়লো, সে আমটা কে খাবে? অবশ্যই আমি খাবো, কারণ আমি আগে আছি। আচ্ছা আপনি খাবেন, ঠিক আছে, মানলাম। তারপরে আমরা একটা রাস্তাতে গেলাম, একটা পানির গ্লাস আছে কিন্তু পিপাসা দুজনকে লাগছে। পানিটা আপনি খাবেন না আমি খাবো? আমি কি পাগল? আমি তো আম খাইছি, আম খাওয়ার পরে পানি খেলে তো আমার ডায়রেক্ট হয়ে যাবে মিয়া। পানি আপনি খাবেন। আচ্ছা আমি খাবো, মানলাম, পানিটা আমি খেলাম। তারপরে আমরা একটা রাস্তাতে যাচ্ছি, যাওয়ার পথে একটা মুসিদ দেখা, কিন্তু সেই মুসিটা আবার যে সে মুসি না, সেই মুসিটা মানুষের পুত সেলাই করে দেয়। তাহলে এখন কথা হচ্ছে, আমরা দুজন মানুষ, পুত কি আপনার সেলাই করবি না আমার সেলাই করবি? আপনি তো ফাউল মিয়া, পোত তো আপনার সেলাই করবে মিয়া। আমার কিভাবে পুত সেলাই করবি? মিয়া সবই খেলে আমার কি করবে, আপনি কি করবি তাহলে? মিয়া ফাউল মিয়া, আপনি পোত আপনি কি সেলাই করবেন? আচ্ছা মানলাম আমারই পুত সেলাই করে দিবি, মানলাম। এরপর একটা কথা আছে, আমরা রাত 12টার পরে একটা জঙ্গলের ভেতরে যাচ্ছি। যাওয়ার পথে একটা রাক্ষসের দেখা, কিন্তু সে রাক্ষসটা আবার দেশের রাক্ষস না, সে মানুষের পুত মারে, সে মানুষের পুত মারে। তাহলে কথা হচ্ছে, লোক আমরা দুইজনই, রাক্ষসটা কার পুত মারবি, আপনার না আমার? আপনার পোত মারবি। কিভাবে আমার পুত মারবি? মেয়ের রাক্ষসটা যেহেতু আপনার সামনে, আপনার পোত মারবি। আমার তো গোয়া সেলাই করা, আমার ক্যাঙ্গেরা পুত মারবি? পুত মারলে মারবি আপনার। পাগলা লোক, পুত মারা। 9 ক্লাস কম ম্যাট্রিক পাস, সাপোর্ট চাই কিন্তু, ডাইরেক্ট সাপোর্ট।